এরপরে আসেন আলামাতুল ওয়াকফি ফিল মুসহাফ। মুসহাফের মধ্যে ওয়াকফের আলামতগুলো কি কি? হয়েছিল মিম, তুফিদ লুজুমুল ওয়াকফি। মিমটা এটা ওয়াকফের লুজুমিয়াতের ফায়দা দেয়, অর্থাৎ এখানে ওয়াকফ করা আবশ্যক। এরপর হচ্ছে লাম আলিফ। লাম আলিফটা তুফিদুন নাহি আনিল ওয়াকফি, এখানে ওয়াকফ করা নিষেধ, এটার ফায়দা দেয়। এরপরে হচ্ছে কফ লাম ইয়া। কফ লাম ইয়া এটা তুফিদ বিআনাল ওয়াকফ আউলা, এখানে ওয়াকফ করাটা ভালো, অর্থাৎ আল ওয়াকফ আউলা মিনাল ওয়াসল, এটা বোঝায় অসল থেকে ওয়াকফ করাটা ভালো। এরপর হচ্ছে সৎ লাম ইয়া। সৎ লাম ইয়া বোঝায় আল ওয়াসল আউলা মিনাল ওয়াকফি, অর্থাৎ এখানে ওয়াকফ করা যায়, তবে ওয়াকফ থেকে ওয়াসল করাটা ভালো। এরপর হচ্ছে জিম। জিমটা তুফিদু জাওয়াজুল ওয়াকফি ওয়াল ওয়াসলি দুনা তারজিহিন লিআহাদিহিমা আল আখার, অর্থাৎ এখানে ওয়াকফ করাটা জায়েজ এবং ওসল করাটা জায়েজ, এটার ফায়দা দেয়, এখানে তাদের কোনোকে আরেকটার উপর তারজিহ দেওয়া ছাড়া। এরপর আসেন ওয়াকফুত তাআনুক। ওয়াকফুত তাআনুক এটা আপনারা জানেন হয়তো। ওয়াকফুত তাআনুক হলো এখানে কোরআন শরীফের মধ্যে দেখেন দুইটা আয়াতের মাঝে এরকম তিনটা ডট ডট আছে। ডট ডট বলতে এই যে দুইটা নিচে থাকবে আর একটা উপরে থাকবে। তো এই ওয়াকফুত তাআনুকটা বলা হয় তুফিদু জাওয়াজুল ওয়াকফি বিআহাদিল মাওদিআইনি ওয়া লাইসা ফি কিলাহিমা। যদি যখন এটা দুইটা আয়াতের মধ্যে থাকবে, সেখানে দুই আয়াতের এক জায়গায় আপনি ওয়াকফ করতে পারবেন, আরেক জায়গায় মিলাইয়ে পড়তে হবে। এটা হচ্ছে ওয়াকফুত তাআনুক। এই আলামতগুলো মনে রাখবেন। এই মোটামুটি আমাদের ওয়াকফের যে আলোচনা এটা শেষ হলো। এখন আসেন আলামতুল জবতি ফিল মুসহাফ শরীফ। এই আলামতুল জবত বলতে কি বোঝায়? জবত, ইলমুজ জবত। জবত বলতে এর আগে জবতের পরিচয় দিছে। জবত বলতে বলা হয় হুয়াল ইলমুল লাযী ইউস্তাদাল্লু বিহি আলা মা ইয়ারিদু লিল হারফি মিন হারাকাতিন ওয়া সুকুনিন ওয়া শাদ্দিন ওয়া মাদ্দিন ওয়া নাহওয়ি যালিক। এমন এলেম যার মাধ্যমে দালালত করে যে একটা হরফের উপরে যে হারকাত আসে, সুকুন, শাদ, মাদ, এই জাতীয় যে বিষয়গুলো আছে বুঝছেন, মদ, হরকাত, সুকুন, এইগুলোকে মূলত বলা হয় জবত। অথবা এইভাবে বলতে পারেন আল আলামাতুল মাখসুসা আল্লাতী তুদাউ আলা হারফ, ওই বিশেষ আলামত যেগুলো হরফের উপর রাখা হয়, লিদালালাতি আলা হারাকাতিহি আও হালাতিহি ওয়া হুকমিহি, সেটা হারাকাতের উপর দালালত করার জন্য অথবা হালাতের উপর দালালত করার জন্য অথবা তার হুকুমের উপর দালালত করার জন্য। যেমন কালামাতি সুকুন আউল মাদ্দি আউল তানবিন আউল শিদ্দাতি, এই সবগুলো হচ্ছে জবতের প্রকার। এখন আসেন রসমে মুসহাফের মধ্যে, মুসহাফের রসমের মধ্যে জবতের আলামতগুলো কি কি আছে? তো জবতের আলামত মোট চারটা আছে। একটা হচ্ছে তানবিন, এরপর হচ্ছে সুকুন, আরটা হচ্ছে কোনো হরফকে তাসদিদ দেওয়া অথবা কোনো হরফকে তাসদিদ থেকে মুক্ত রাখা, তাড়িয়াতুম মুক্ত রাখা। আর 4 নম্বর হচ্ছে আলামাতুল ইসমাম ওয়াত তাসহিল ওয়াল ইমালা। এই মোট চারটা হচ্ছে জবতের আলামত। সর্বপ্রথম আসেন তানবিন। তো তানবিনের মধ্যে দেখেন, তানবিন বলা হয় জবতুল হারফিল মুনাওয়ান ফিল মুসহাফ, মুসহাফের মধ্যে কোনো একটা হরফকে তানবিন দেওয়া। এটা দুইটার মাধ্যমে হতে পারে তানবিনটা। একটা হচ্ছে তানবিন উত তারকিব। তানবিনের তারকিব হচ্ছে দুইটা ফাতহা হবে অথবা দুইটা কাসরা হবে অথবা দুইটা জম্মা হবে। যেমন দেখেন এই যে সাওয়াউন আলাইহিম মাতাউন, আইনের উপরে, এখানে হচ্ছে হামজার উপরে। এরপর ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফান তাওফীকান রাসূলিন, দেখছেন দুইটা ফাতহা হয়েছে, দুইটা কাসরা হয়েছে, দুইটা দুই জবর দুই জের দুই পেশ পেশ হয়েছে। তো এই জাতীয় যেটা গেল তানবিন, তানবিনুত তারকিবের ক্ষেত্রে শব্দগুলো কিন্তু একদম স্পষ্ট থাকবে। সাওয়াউন, দেখছেন স্পষ্ট, কানা দাঈফান, এরকম বলে তানবিনুত তারকিব। তানবিনের আরেকটা প্রকার আছে যেটাকে বলা হয় তানবিনুল ইতবা। তানবিনুল ইতবা হলো দুইটা হরকাতকে মুতাতাবিআতাইন আসবে এবং সেক্ষেত্রে তানবিনের আলামতটা রাখা হবে হরকাতের আলামতের সামনে। তখন দুই হরকাত, একটা সাবেকা হবে আর একটা মুতাকাদ্দিমা হবে। যেমন দেখেন এখানে জুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক, আজওয়াজুম মুতাহহারাতুন, বাউদাতাম ফামা ফাওকাহা। এখানে দেখেন দুইটা তানবিনকে, একটা আগে রাখা হয়েছে এরপরে পরে রাখা হয়েছে প্রত্যেকটার মধ্যেই। বাউদাতান, দেখছেন এখানে তানবিনকে কিন্তু একটা পরে রাখা হয়েছে, বাউদাতান ফামা ফাওকা, বাউদাতান পড়া হয়নি, ইজহার করে পড়া হয়নি। তো এই প্রকার তানবিনকে হুকুম হলো যে এগুলোকে আদামুল ইজহার, ইজহার পড়া হবে না, বরং ইদগাম করা হবে অথবা ইখফা করা হবে। ঈদগামের সূরত বললাম যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক, আর ইখফার সূরত বললাম বাউদাতান ফামা ফাওকাহা, এখানে ইখফার গুণ হয়েছে। তো তানবিনের দুইটা প্রকার গেল। এরপর আসেন সুকুন। সুকুনের আলামত কি? সুকুনের আলামত রাসুল হা ইস সগীরা হাকাযা। দেখেন এই যে হায়ের, এটা কিন্তু হায়ের মাথা, কিতাবের মধ্যে ভালো করে দেখা হয়েছে দেখেন, এখানে বোঝা যাচ্ছে হায়ের একটা মাথা যেখানে রাখা হবে, এটা হচ্ছে সুকুনের আলামত। এরপরে আসেন
3 নম্বর যে আলামতটা ছিল জব্তের আলামত, সেটা হচ্ছে তাজদিদুল হরফ। কোন একটা হরফকে তাজদিদ দেওয়া হবে অথবা তাজদিদ থেকে খালি করা হবে। যদি তাজদিদ থেকে খালি করা হয় তখন রাসু হাইন সগীরাতিন, তখন তারপরে আলামত সাকিন, সাকিনের আলামত থাকবে। যেমন এই যে সাকিনের আলামত মাত্র যেটা দেখে আসলাম, আন আমতা, নুনের উপরে মিমের উপরে, এই হরফটাকে কিন্তু তাজদিদ থেকে মুক্ত রাখা হয়েছে। এরপর আসেন যেখানে তাসদিদ যুক্ত হরফ থাকবে। তো তাসদিদ যুক্ত হরফ, আন্নাসি মা আবাদতুম ইয যালামু, দেখছেন এখানে ইয যালামু, এই যেটা শব্দ হলো তাসদিদ যুক্ত হরফ। তারপরে 4 নম্বর জব্তের আলামত হচ্ছে আলামাতুল ইসমাম ওয়াল তাসহিল ওয়াল ইমালা। প্রত্যেকটার উদাহরণগুলো মনে রাখবেন। যেমন তামান্না, তামান্না এটা হচ্ছে ইসমাম, এখানে ইসমাম পাওয়া গেছে। তামান্না ইসমামের আলামত কি দেখেন, এই যে মিমের উপরে, মিমের উপরে যে একটা ই আছে, দায়রা আছে, এটা হচ্ছে ইসমাম। এরপরে তাসহিল, তাসহিল হচ্ছে আজামিয়ু, এই হামজার পরে একটা আলিফ আছে, আলিফের উপর আবার দায়রা আছে, দায়রা মানে হচ্ছে গোল চিহ্ন। এরপর হচ্ছে ইমালা, ইমালা হচ্ছে মাঝে রেহা, মাঝে রেহা, এই যে রয়ের পরে যে নিচে যে একটাই আছে দায়রা আছে, এটা হচ্ছে ইমালা। তাহলে এখানে 3টা নাম গেল, একটা হচ্ছে ইসমাম, তাসহিল, আর একটা হচ্ছে ইমালা। ইসমামের আলামত কি? ইসমামের আলামত হচ্ছে হরফের সামনে একটা নুক্তা রাখা হবে, হরফের সামনে একটা নুক্তা রাখা হবে। দেখছেন এই যে মান্না, মিমের পরে কিন্তু একটা নুক্তা রাখা হয়েছে, সুতরাং এখানে ইসমাম পাওয়া গেছে। আর তাসহিলের ক্ষেত্রে অফিত তাসহিলি তুদাউ দায়রাতুন মাতমুসা মাকান আল হামজাতিল মুসহিলা, অর্থাৎ হামজায়ে মুসহিলার উপরে একটা দায়রা লেখা হবে। দেখেন হামজার পরে, 1 নম্বর হামজার পরে আলিফের উপরে একটা কিন্তু দায়রা গুল ই রাখা হয়েছে, তো এটা হচ্ছে তাসহিল। আরটা হচ্ছে ইমালা, ইমালার মধ্যে ইমালার হবে হচ্ছে হরফের নিচে, ইমালা হবে হরফের নিচে। যেমন মাঝে রে, হ্যাঁ এখানে রয়ের নিচে ইমালা পাওয়া গেছে, দায়রা পাওয়া গেছে এখানে। এই মোটামুটি আলামাতুল ওয়াকফি এবং আলামাতুল জব্তি, এই বিষয়গুলো। এখন আসবে মদ্দের প্রকার। তো মদের প্রকার এগুলো সব ছিল থেকে পড়ে আসতেছেন। মদের কয় প্রকার, মদ কয় প্রকার, কসর কয় প্রকার, সবগুলো এখানে পরিচয় দিবে। মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল কাকে বলে, সর্বপ্রথম মদ কাকে বলে, কসর কাকে বলে, এরপরে মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে আরিজ লিসুকুন, মধ্যে লাজেম, এই 5টা বিষয় পড়লে আর কি কিতাব শেষ হয়ে যাবে। সর্বপ্রথম আসেন মদ কাকে বলা হয়। মদের শাব্দিক অর্থ আল জাযবু ওয়াল মাতলু ওয়াজ জিয়াদা, কোন একটা শব্দের মধ্যে জিয়াদতি করা। ইসতিলাহান বলা হয় জিয়াদাতু মাত্তিন ফি হারফিল মাদ্দি আলাল মাদ্দি তাবিঈ ওয়া হুয়া আল্লাযী লা ইয়াকুমু যাতু হারফিল মাদ্দি দুনাহু। তবে সংক্ষেপে দিতে পারেন মদ ইতালাতু সাউত বিল হারফিল মাদুদ, মদের হরফের দ্বারা কোন একটা সৌতকে, মদের হরফের দ্বারা সৌতকে লম্বা করা, সংক্ষেপে পরিচয় মদের। এরপর আসেন মদের হরফ কয়টা। তো এটা নতুন করে তো বলার কিছু নাই। আল আলিফ সাকিনাতুল মাফতুহা মা কওলাহা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজম ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজম ইয়া মদের হরফ। এখন আসেন এই মদটা কেন করা হয়, এই মদ, এই 3 হরফের মদ কেন আসলো অন্য হরফগুলো ছাড়া? কারণ হলো ইত্তিসা ও মাখরাজিহা, এই 3 হরফের মাখরাজটা অনেক বিস্তৃত। লিকাউনিহা তাখরুজু মিনাল জাউফ, কারণ আলিফ, ওয়াও, ইয়া সবগুলো পেট থেকে বের হয়, বুঝছেন? যেহেতু এর অনেক বিস্তৃত, মূলত এই কারণেই মদের হরফ। মদ কয় প্রকার? মদ 2 প্রকার, আসলি ফারাই। আসলি বলতে এখানে আল মুরাদু বিহি, আল মুরাদু বিল আসলি আর কি, আল মুরাদু বিল আসলি আল মদ্দু তাবাঈ। তো আসলি মদ হচ্ছে মদ্দু তাবাঈ, মদ্দু তাবাঈ ওয়া হুয়া আল্লাযী লা তাকুমু যাতু হারফিল মাদ্দি ইল্লা বিহি। তো সেখানে শুধুমাত্র হরফের মদটাকেই টানা হয়। ওয়ালা ইয়াতাওয়াক্কাফু আলা সাবাবিন, সেখানে কোনো সওয়াবও লাগে না। ওয়ালা ইয়াকফি বাল ইয়াকফি ফিহি ওজুদু আহাদি হুরুফিল মাদ্দি সালাসা, বরং এই মদের হরফের কোনো একটা হরফ থাকলেই হয়, কোনো সওয়াব লাগে না। যেমন হামজা আসতে হবে অথবা তারপরে অন্য কিছু আসতে হবে, এরকম কোনো সওয়াব লাগে না। এই মদ্দে আসলির আলামত কি? মদ্দে আসলির আলামত হচ্ছে আল্লা ইউজাদু বাদা হারফিল মাদ্দি সাকিনুন ওয়ালা হামজাতুন, মদের হরফের পরে সাকিন অথবা হামজা না থাকতে হবে। তো এটাকে মদ্দে তবাই বলে কেন নামকরণ করা হলো? কারণ হচ্ছে যার সুস্থ স্বাভাবিক রুচিবোধ আছে, সে এ মদ থেকে কখনো ত্রুটি করে না, এই কারণে মূলত তবাই বলা হয়েছে। এরপরে 2 নম্বর এখান থেকে যে বিষয়টা মনে রাখবেন সেটা হচ্ছে এই মদের পরিমাণ কতটুকু। পরিমাণ হচ্ছে হুয়া হারকাতানি ওয়াসলান ওয়াকফান, ওয়াসল হোক ওয়াকফান হোক, 2 হরকত। 2 হরকত বলতে 1 আলিফ আর কি, উভয় অবস্থায় 1 আলিফ পরিমাণ টানতে হবে। এটা হচ্ছে মদ্দে আসলির পরিচয় গেল, আলামত গেল।
সাথে এই প্রকারের মদ কতটুকু টানতে হবে সেটা গেল। এরপরে আসেন মদ্দে ফারাই। তো মদ্দে ফারাইর জন্য মদ্দে ফারাই দ্বারা কি উদ্দেশ্য? মদ্দে ফারাই দ্বারা উদ্দেশ্য হলো আল মাদ্দু জায়েদ আল মাদ্দিল আসলি লি সাবাবিম মিনাল আসবাবিল আতিয়া। বুঝছেন? যে মদ্দে আসলির উপর যেখানে অতিরিক্ত টান দেওয়া হবে কোন একটা সওয়াবের কারণে। মদ্দে আসলির মধ্যে কিন্তু কোনো সওয়াব লাগে নাই, হরফগুলো থাকা যথেষ্ট ছিল। কিন্তু মদ্দে ফারাইয়ের মধ্যে কোনো একটা সওয়াবের কারণে যে সবগুলো সামনে আসছে, এই সবগুলোর কারণে যেখানে মদের উপরে অতিরিক্ত টান দিতে হয়, মদ্দে আসলির উপর অতিরিক্ত টান দিতে হয়। তো এখানে মধ্যে ফারাইয়ের জন্য শর্তগুলো কি কি? মধ্যে ফারাইয়ের জন্য এখানে তিনটা শর্ত রয়েছে। একটা হচ্ছে আল ওয়াউ সাকিনাতু আল মাজমুমাতু মা ক্বাবলাহা। ওয়াওটা সাকিনা হতে হবে এবং তার পূর্বে মাজমুম থাকতে হবে। আল ইয়া উস সাকিনাতু আল মাকসুর মা ক্বাবলাহা, অর্থাৎ মধ্যে লিনের কথা বলতেছে আর কি, এমন ইয়া সাকিন যার পূর্বে মাকসুর হতে হবে। এরপরে আল আলিফুস সাকিনাতুল মাফতুহা মা ক্বাবলাহা, এমন আলিফ যেটার পূর্বে মাফতুহ থাকতে হবে। তো এই সবগুলো লা তাকুনু দাইমান ইল্লা হারফা মাদ্দিন ওয়া লিনিন, সেটা শুধুমাত্র হরফে মদ এবং মধ্যে লিনের ক্ষেত্রেই হবে। যেমন কাল খাউফ, আল বাইত, এই যে তো শব্দ, ঠিক আছে? এখানে কিন্তু মধ্যে ফারাই পাওয়া গেছে। তো আসেন আসবাবুল মদ্দেল ফারাই, মধ্যে ফারাইয়ের জন্য কি কি সওয়াব লাগে। সেখানে যদি আপনি মদ দিতে চান তাহলে সেখানে দুইটা সওয়াব লাগবে। একটা হচ্ছে আহাদুহুমা লাফজিয়ুন, সেখানে এই মদটা করা হবে লফজের কোনো কারণে। আরেকটা হচ্ছে মানার কোনো কারণে। এই দুইটা সওয়াব লাগে। মধ্যে ফারাইয়ের ক্ষেত্রে যদি আপনি টান দিতে চান তাহলে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে লফজান, লফজান দ্বারা কি উদ্দেশ্য পূর্বক বলতেছি। আরেকটা হচ্ছে মানান। ফাসাউল মাদ্দিল লাফজি, কোন একটা শব্দের মধ্যে যদি মদ্দে লফজি পাওয়া যায়। মদ্দে লফজি মানে কি? ইম্মা হামজুন বাদা আর আহাদি হরফিল মাদ্দি, মদের হরফের পরে কোন হামজা আসছে, ওয়া ইম্মা সুকুন অথবা সাকিন আসছে, তাহলে সেটা হচ্ছে মদ্দে লাফজি। বুঝছেন? এখানে মদ্দে লাফজি পাওয়া গেছে। এরপরে হচ্ছে মদ্দে, আচ্ছা মদ্দে তাহলে মদ্দে লফজি সবগুলো বললাম। সেখানে হরফুল মদ্দের পরে মদের হরফের পরে হামজা আসছে অথবা সাকিন আসছে। এই প্রকারের কয়টা প্রকার? মদ্দে লাফজির কয়টা প্রকার? মদ্দে লাফজির প্রকার হচ্ছে পাঁচটা। মুত্তাসিল, মুনফাসিল, বদল, ওয়াইসনানি বিসাবি সুকুন, লাজেম এবং আরজিল সুকুন, মদ্দে লাজিম, হারফে মুসাক্কাল, এগুলো। তাহলে মোট পাঁচটা প্রকার। মদ্দে ফারাইর যে প্রকার একটা বের করলো, লফজের কারণে যেটা আসে সেটা থেকে হামজার কারণে আসে তিনটা আর সুকুনের কারণে আসে দুইটা। হামজার কারণে আসে মুত্তাসিল, মুনফাসিল, বদল, ঠিক না? মদের হরফের পরে হামজা আসে, এটা আবার তিনটা সুরত, মুত্তাসিল, মুনফাসিল, বদল। অথবা সাকিনের কারণে যেখানে মদটা আসে, যেমন লাজেম, আরিজ, লিসুকুন। এরপর আসেন আম্মা সাহাবুল মাদ্দিল মানবী, যেখানে মধ্যে ফারাইয়ের মধ্যে আরেকটা সওয়াব লাগে, সেটা হচ্ছে মধ্যে মানবী লাগবে। তো মধ্যে মানবী দ্বারা কি উদ্দেশ্য? মধ্যে মানবীর উদ্দেশ্য হলো কসদুল মুবালাগাতি ফিন নাফি, কোন একটা জিনিসের মধ্যে নফির ক্ষেত্রে আপনি মুবালাগা করলেন, সেক্ষেত্রে এখানে মদ করা হয়। এই মদটা আবার দুই প্রকার। এই মদটা সহজ। মধ্যে মানবীর জন্য দুইটা প্রকার মনে রাখবেন, মধ্যে তাজিম আর একটা হচ্ছে মধ্যে তাবরিয়া। এটা হচ্ছে মধ্যে তাবরিয়া, অর্থাৎ এই দুই মত দ্বারা উদ্দেশ্য হলো কোন একটা বিষয়কে নফি করার ক্ষেত্রে আপনি বিষয়টাকে আরো গুরুতর বুঝাবেন। এটা হচ্ছে মধ্যে মানবিক কারণে যে মতটা তৈরি করা হয়, মত করা হয়, টান দেওয়া হয়। এক নম্বর হচ্ছে মধ্যে তাজিম। মধ্যে তাজিম যখন লায়া নফিয়ার মধ্যে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা হুয়া, এই যে এখানে লামের পরে লাম আলিফের মধ্যে যে টানটা হয়েছে, এটা হচ্ছে মধ্যে তাজিম, মধ্যে মানবিক কারণে এই টানটা আসছে। এরপর আরেকটা বললাম মধ্যে তাবরিয়া। মধ্যে তাবরিয়া হলো যেমন কোন একটা বিষয় থেকে আপনি মুক্ত ঘোষণা করতেছেন, লা রাইবা, কোনো সন্দেহ নাই, লা শিয়াতা ফিহা, লা কিবালা লাহুম, লা ইকরাহা ফিদ্দিন, এই যে লামের পরে যেগুলো টান আছে এগুলোকে বলা হয় মধ্যে তাবরিয়া। কোন একটা বিষয় থেকে আপনি ঘোষণা করতেছেন, পবিত্রতা ঘোষণা করতেছেন। তাহলে মধ্যে মানবীর যে সবগুলো, এখানে উদ্দেশ্য হয় মূলত নফির ক্ষেত্রে মুবালাগা করা। এটা দুই প্রকার বললাম, মধ্যে তাজিম আর মধ্যে তাবরিয়া। এই প্রকারগুলো মনে রাখবেন আর সাথে উদাহরণগুলো মনে রাখবেন। এরপরে মধ্যে ফারাইর যে প্রকারগুলো ছিল মধ্যে লাফজি, এই প্রকারগুলো নিয়ে মূলত আলোচনা করা হবে। দেখেন সংক্ষেপে এবার বলে দিয়েছে আসবাবুল মদ্দিল ফারাই। মধ্যে ফারাই করার জন্য, মধ্যে ফারাই মধ্যে টান দেওয়ার জন্য দুইটা সহব লাগে, একটা হচ্ছে লফজি আর একটা হচ্ছে মানবী। তো মানবীর দুইটা প্রকার, মধ্যে তাজিম এবং মধ্যে তাবরিয়া। মানবী বলতে কোনো একটা নফির মধ্যে কোনো এক বিষয়কে মুবালাগা করার উদ্দেশ্যে মূলত এই মানবীটা এসে থাকে। আর লফজি হলো, লফজিটা দুই ভাবে এসে এসে থাকে, একটা হচ্ছে হামজার কারণে অথবা সাকিনের কারণে। তো হামজার কারণে আসে এরকম মদ আছে হচ্ছে তিনটা, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, আর একটা হচ্ছে মধ্যে বদল। আর সুকুনের কারণে আসে দুইটা, মধ্যে আরিজ লিসুকুন, আর একটা হচ্ছে মধ্যে লাজম। এখন আসেন মূল মূল পড়া শুরু করার আগে মদটা চলে গেল, তাই না? মদের পরে ছিল কসর। কসর কাকে বলা হয়?
কসর বলা হয় আল কসরু ফিল লগাতি খিলাফুত তুলি, যেটা টানার বিপরীতে আসে। ইসতিলাহান বলা হয় ইসবাতু হারফিল মাদ্দি মিন গায়রি জিয়াদাতিন ফিহি ওয়া ইবকাউল মাদ্দি তাবিঈ আলা হালি, অর্থাৎ হরফ মদকে সাব্যস্ত করা এখানে এবং সেখানে কোনো জিয়াদতি থাকবে না, শুধুমাত্র মদ্দে তবেঈর যে অবস্থা, মদ্দে তবেঈর অবস্থার উপর বাকি রাখা, এটাকে বলা হয় কসর। অর্থাৎ এখানে তারকু জিয়াদাতের উদ্দেশ্য হলো মদ্দে তবেঈর যে পরিমাণ এক আলিফ, এই এক আলিফের পরিমাণটাকে তরক করা, এটাকে বলা হয় কসর। তাহলে মদের গেল পরিচয়গুলো, সাথে কসর পরিচয়গুলো, মদের প্রকার গেল। মদের আসলি প্রকার হচ্ছে মদ্দে তবেঈ, আর ফরঈ প্রকার হচ্ছে দুই কারণে মূলত ফরঈ প্রকার আসতে পারে, লফজিক কারণে, মানাবী কারণে। লফজিক কারণে হচ্ছে 5 প্রকার, 5 প্রকারের 3 প্রকার হচ্ছে হামজার কারণে আসে, আর 2 প্রকার হচ্ছে সুকুনের কারণে আসে। এখন আসেন 5 প্রকার, যে মধ্যে লফজি যে প্রকারগুলো ছিল ফরঈ। 1 নম্বর প্রকার হচ্ছে মধ্যে মুত্তাসিল। তো মধ্যে মুত্তাসিলের পরিচয়টা মনে রাখবেন, আর উদাহরণ তো আপনারা জানেন আগে থেকেই। আর এখানে মিকদার কতটুকু কতটুকু টানতে হবে এটা মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে, আসেন মধ্যে মুত্তাসিল কাকে বলা হয়। মধ্যে মুত্তাসিল বলা হয় ইজতিমাউল হামজি মা হারফিল মাদ্দি ফি কালিমাতিন ওয়াহিদাতিন, অর্থাৎ এক কালিমায় হরফে মদের উপর হামজা একত্রিত হওয়া। এক কালিমায় হরফে মদের সাথে হামজা আসা, মা তাকদ্দুমি হারফিল মাদ্দি আল হামজি, যেখানে হরফে মদটা হামজার উপর আগে আসবে, হরফে মদটা আগে আসবে হামজার উপর। এটা হচ্ছে মধ্যে মুত্তাসিলের পরিচয়। এরপর আসে মধ্যে মুত্তাসিলের হুকুম কি। মধ্যে মুত্তাসিলের হুকুম হলো ইত্তাফাকা জামিউল কুরআ আলা উজুবি মাদ্দিহি জিয়াদাতান আলা মা ফিহি মিনাল মাদ্দিল আসলি তাবিঈ। মধ্যে আসলি, মধ্যে তবেঈর যে পরিমাণ টানতে হয় এক আলিফ, এর উপরে বৃদ্ধি করা। তো এই মধ্যে মুত্তাসিলের পরিমাণ কতটুকু, এটা নিয়ে আবার উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। তো এর মধ্যে 1 নম্বর কৌল, রওয়া ওয়ারশ মিন তরিক আল আজরাক ওয়া হামজা মিন রিওয়ায়াত ইবনে যাকওয়ান ফি ওয়াজহি মাদ্দাহু বিমিকদারি সালাসা আলিফাত, অর্থাৎ অর্শ থেকে বর্ণিত আছে, অর্শ এবং হামজা ওনাদের থেকে বর্ণিত, যে মধ্যে মুত্তাসিলের মিকদার পরিমাণ হচ্ছে 3 আলিফ, অর্থাৎ 6 হারাকাত। 3 আলিফ 6 হারাকাত। আর অন্য বাকি কারীরা বলেন যে মিকদারুহু বিমিকদারি আলিফাইনি, 2 আলিফ পরিমাণ, অর্থাৎ 4 হারাকাত। ইখতিলাফটা মনে রাখেন, ঠিক আছে। দেখেন ইখতিলাফটা 1 নম্বর কৌলের মধ্যে ইখতিলাফটা আবার লিখে দিছে। মিকদার মাদ্দিল মুত্তাসিল আলা রাই আসহাবিল কওলিল আউয়াল, প্রথম ওয়ালাদের মত অনুযায়ী মধ্যে মুত্তাসিলের পরিমাণ হচ্ছে আল মাদ্দু বিমিকদারি 6 হারাকাতিন, 6 আলিফ পরিমাণ টানতে হবে। 3 জন থেকে বর্ণনা আছে, ওয়ারশ, হামজা মিন রিওয়ায়াতি ইবনে যাকওয়ান, ওনাদের 3 জনের মধ্যে 6 আলিফ, 6 হারাকাত, 3 আলিফ। আর অন্য বাকি কারীদের মধ্যে আল মাদ্দু বিমিকদারি 4 হারাকাতিন, 2 আলিফ 4 হারাকাত। 1 আলিফের 2 হারাকাত হয়, বুঝছেন। এটা হচ্ছে 1 নম্বর কৌল। 2 নম্বর কৌল দেখেন, 2 নম্বর কৌল বলছেন যে নাকালা তিলমিজুল ইমাম শাতিবি ওয়াল ইমাম সাখাওয়িন আল ইমাম সাখাওয়ি আনহু আন্নাহু কানা ইয়াকরা ফি হাযা আন-নাওই মুত্তাসিল বিমারতাবাতাইনি তুলা। সেটাও পরবর্তী একটা ইতে দিয়েছে, এখান থেকে পড়ুন, বক্সগুলো থেকে পড়লে হয়ে যাবে। মিকদার মুদ্দিল মুত্তাসিল ইনদাল ইমাম শাতিবি, ইমাম শাতিবির নিকট মধ্যে মুত্তাসিল পরিমাণ হচ্ছে তুলা, আর একটা হচ্ছে উস্ত। এই তুলার ব্যাপারে আবারই বিমিকদারি 7 হারাকাত, তুলার মান হচ্ছে 6 হারাকাত, আর উস্ত মান হচ্ছে 4 হারাকাত। তো তুলার ব্যাপারে পড়েছেন ওয়ারশ এবং হামজা, আর উস্ত পড়েছেন বাকিল কুররা। 2 নম্বর মত। এরপরে 3 নম্বর মত আসেন। 3 নম্বর মত বলছেন যে মিকদার মদ্দিল মুত্তাসিল ইনদা আইম্মাতিল কওল সালিস, তৃতীয় মতের ইমামরা বলতেছেন মধ্যে মুত্তাসিল পরিমাণ হচ্ছে 4টা, ইশবা করে পড়তে হবে, খামসা হারাকাত করে পড়তে হবে, আর 2 হারাকাত করে পড়তে হবে, সালাসা হারাকাত করে পড়তে হবে। ইশবা কি বলছেন, ওয়ারশ মিন তরিক আল আজরক, হামজা ইবনে যাকওয়ান মিন তরিক নাক্কাশ আনিল আখফাশ। এরপরে খামসা হারাকাত, খামসা হারাকাত বলছেন শুধুমাত্র আসিম বলছেন যে মধ্যে মুত্তাসিলের মধ্যে খামসা হারাকাত পড়তে হবে। এরপরে 4 হারাকাত বলছেন আমের, কিসাই, খলফ, আল আশের। এরপরে অন্য কারীরা বলছেন যে 3 হারাকাত পড়তে হবে। এরপর আসেন 4 নম্বর মাসাব। 4 নম্বর মাসাব ওয়ালারা বলতেছেন যে এই মধ্যে মুত্তাসিলটাকে পড়তে হবে মারতাবাতুন ওয়াহিদাতুন হুয়াল ইশবাউ মিন গায়রি ইফরাতিন ওয়ালা ইফরাশিন, অর্থাৎ ওনারা বলেন যে এখানে মধ্যে মুত্তাসিলের ক্ষেত্রে এক মর্তবায় পড়তে হবে, সেটা হচ্ছে ইশবা করে পড়তে হবে। 4 নম্বর কৌল হচ্ছে ওনারা শুধুমাত্র বলেন যে ইশবা করে পড়তে হবে।
এ হচ্ছে মোট 4টা মাযহাব মধ্যে মুত্তাসিলের পরিমাণ নিয়ে, বুঝছেন? 4টা মাযের 2-3টা মাযহাব পড়বেন, নামগুলো একটু মনে রাখবেন। এরপর আসেন মধ্যে মুত্তাসিলের পরে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কাকে বলা হয়? মধ্যে মুনফাসিল বলা হয় হুয়াল্লাযী ইনফাসালা আন শারতি, যেখানে মডটা তার শর্ত থেকে পৃথক হয়ে গিয়েছে। ওহুয়া আইয়াকা হারফুল মাদ্দি আখিরা কালিমাতিন, যেখানে হরফে মডটা শেষ কালিমা শেষে আসে। ওয়াল হামজু আউয়াল কালিমাতি তালিয়া, আর হামজাটা আসে পরবর্তী কালিমার মধ্যে। যেমন ক্বালু ইন্নামা আলাইহিম আআনযারতাহুম, দেখছেন? এই যে ক্বালু ইন্নামা, এই যে ক্বালুর মধ্যে টানতে যাচ্ছেন, এটা মধ্যে মুনফাসিল। এখানে ওয়াওটা আসছে, হরফে মডটা আসছে কালিমা শেষে, আর হামজাটা আসছে পরবর্তী কথা শুরুতে। ক্বালু ইন্নামা, এখানে কিন্তু মধ্যে মুনফাসিল পাওয়া গেছে। তো এই মধ্যে মুনফাসিলের হুকুম কি, তার পরিমাণ কতটুকু, ও মারাতিবু ইনদাল কুররাই, এবং তার মর্যাদা কতটুকু কারীদের নিকট। হুকমু হাযান নওয়ি মিনাল মাদ্দি আল জাওয়াজ, এই মতটা হচ্ছে মদ্দে জাওয়াজ। ওয়া ইসাম্মা হাযাল মাদ্দু জায়েজান ওয়া যালিকা লিইখতিলাফিল কুররাই ফিহি। বুঝছেন? এখানেও ইখতিলাফ আছে যে এই মধ্যে মুনফাসিলের ক্ষেত্রে কয় আলিফ টানবেন, এটা নিয়েও ইখতিলাফ আছে। তো ইখতিলাফের মধ্যে এক নম্বরের ইখতিলাফটা দেখেন, ইবনে কাসির, আবু জাফর, ওনারা এখানে একটা কথাই বলছেন যে এখানে কসর করে পড়তে হবে। কসর বলতে বোঝায় যে মধ্যে তবে যে টানটা আছে এক আলিফ, এখানে মধ্যে মুনফাসিলের মধ্যে এক আলিফ করে পড়তে হবে। পরে কলুন, দুরি, আন আবি আমর আল বাসরি, হিসাম, হাফস, ইয়াকুব, ওনারা এটাকে কসর করে পড়েন এবং তাওয়াসসুত করে পড়েন। এরপরে অন্যান্য বাকি যারা আছে ওনারা তাওয়াসসুত করে পড়েন, আবার কেউ কেউ শুধুমাত্র মদ দিয়ে পড়েন। বুঝছেন? তো ওই যে কারীদের মধ্যে কি মতামত, এই মুলাখাসটা এখানে দেয়া হয়েছে। কেউ কেউ কসর করে পড়েন, আবার কেউ কসর এবং তাওয়াসসুত পড়েন, আবার কেউ তাওয়াসসুত পড়েন শুধুমাত্র, আবার কেউ শুধুমাত্র মদ হিসেবে পড়েন। এরপরে আসেন হুকমু ইজতিমাইল মদ্দিল মুনফাসিল মা গায়রিহি মিনাল মুদ। মদ্দে মুনফাসিলটা অন্য মদের সাথে যখন একত্র হয় তখন কি হুকুম? ইযা ইজতামা আল মদ্দুল মুনফাসিলু মা গায়রিহি মা মিনাল মুদুদি ফি কালিমাতিন ওয়াহিদাতিন উমিলা বিল আকওয়া মিনহুমা ওয়া উলগিয়া আল আদআফ। যদি মদ্দে মুনফাসিলটা অন্য মদের সাথে মিলিত হয়ে আসে একই কালিমার মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে মর্তবার দিক থেকে কোনটা বেশি উঁচু মানের। বুঝছেন? এই মদগুলোর মধ্যে থেকে কিন্তু কিছু আছে আকওয়া আর কিছু আছে আদাফ। তো যদি দুইটা মদ একসাথে এসে পড়ে, তাহলে আপনি কোনটা টান দিবেন? তা বলতেছে যেটা আকওয়া সেটাকে টান দিবেন। তো দেখেন এখানে মদের স্তরগুলো ভাগ করছে। মধ্যে লাজিম সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি আকওয়া, এরপর হচ্ছে মধ্যে মুত্তাসিল, এরপর হচ্ছে আরিজ লিসুকুন, এরপর হচ্ছে মুনফাসিল, এরপর হচ্ছে বদল। সুতরাং যদি মধ্যে লাজেম আর আরিজ লিসুকুন পাওয়া যায় কথার কথা, তাহলে সেই ক্ষেত্রে মধ্যে লাজেমকে প্রাধান্য দেওয়া হবে। অথবা মুত্তাসিল পাওয়া গেল, সাথে মুনফাসিল পাওয়া গেল, তাহলে সেই ক্ষেত্রে মুত্তাসিলকে প্রাধান্য দেওয়া হবে। অথবা আরিজ লিসুকুন পাওয়া গেছে আর বদলকে পাওয়া গেছে, তাহলে সেই ক্ষেত্রে আরিজ লিসুকুনকে প্রাধান্য দেওয়া হবে। দেখেন এখানে যে ইটা দিয়েছে লাজেম আগে, এরপর মুত্তাসিল, আরিজ লিসুকুন, মুনফাসিল, এরপর হচ্ছে বদল। তো এখানে অনেকগুলো উদাহরণ দিচ্ছে, দেখেন রাআ আইদিয়াহুম, এই যে রাআ আইদিয়াহুম, এখানে দুইটা সওয়াব পাওয়া গেছে মদের, একটা হচ্ছে বদল আর একটা হচ্ছে মুনফাসিল। তো এখানে বদল যেহেতু পাওয়া গেছে, মুনফাসিল পাওয়া গেছে, মুনফাসিল হচ্ছে বদলের থেকে আকওয়া, সুতরাং এখানে মধ্যে মুনফাসিল বলা হবে। এভাবে প্রত্যেকটার উদাহরণ দিচ্ছে, ঠিক আছে? এরপর আসেন মধ্যে আরিজ সুকুন। মধ্যে আরজি তারিফটা পড়েন, আইয়াকা বাদা হারফিল মাদ্দি আও হারফিল লিন সাকিনুন আরিদুন লিআজলিল ওয়াকফি, অর্থাৎ যেখানে হরফে মদ অথবা হরফে লিনের পরে সাকিনে আরিজ আসে, ওয়াকফের কারণে যেখানে সাকিন আসে। আরিজ মানে হলো উইরা এসে জুইরা হয়েছে, বুঝছেন? তো এখানে মধ্যে আরিজকে মধ্যে আরিজ দিয়ে সুকুন কেন নামকরণ করা হলো? লিউরুদি সুকুনি ফিল ওয়াকফি দুনাল ওয়াসলি, কারণ সেখানে ওয়াকফ করার মাধ্যমেই মূলত সাকিনটা আসছে। ওয়াসল করার সময় কিন্তু সেখানে সাকিনটা আসে না, এখানেই মূলত এটাকে মধ্যে আরিজ সুকুন বলা হয়েছে। তো মধ্যে আরিজ সুকুনের মিকদার কতটুকু, পরিমাণ কতটুকু? ইয়াজুজু ফিহি সালাসাতু আওজুহিন, এর মধ্যে তিনটা স্রোত হতে পারে। মধ্যে আরিজ সুকুনের পরিমাণের ক্ষেত্রে তিনটা স্রোত হতে পারে। একটা হচ্ছে কসর করে পড়া, কসর মানে হচ্ছে দুই হারাকাত, এক আলিফ, এক আলিফ মানে হচ্ছে দুই হারাকাত, আর দুই আলিফ মানে হচ্ছে চার হারাকাত, তিন আলিফ মানে হচ্ছে ছয় হারাকাত। বুঝছেন? এক আলিফের পরিমাণ হচ্ছে দুই হারাকাত, এভাবে বাড়তে থাকবে যত রস। আর তাওয়াসসুত মানে হচ্ছে চার হারাকাত, ওয়াল ইসবা, ইসবা মানে হচ্ছে ছয় হারাকাত। তাহলে মধ্যে আরিজ সুকুনের তিনটা প্রকার: কসর করে পড়া, তাওয়াসসুত করে পড়া, ইসবা করে পড়া।
কসর মানে হচ্ছে 2 হারাকাত, আর তাওয়াস মানে হচ্ছে 4 হারাকাত, আর ইসবা মানে হচ্ছে 6 হারাকাত। যেমন আর রহমান, আল আলামিন, এই যে আল মুফলিহুন, দেখছেন এই সবগুলোর মধ্যে কিন্তু আপনি আলিফ সুকুন পাওয়া গেছে। তো এখান থেকে এই যে কিছু বিষয় আসছে, হালাতুর রোম আল ইসমাম, রোম কাকে বলে, ইসমাম কাকে বলে, এগুলো পরিচয়টা একটু জানা দরকার। আগে যাই পড়লেন এই বিষয়টা মনে রাখবেন যে রোম কাকে বলে। পিডিএফ এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 88। রোম হচ্ছে হুয়াল ইতিয়ানু বিবাদিল হারকাতি বিসাউতিন খাফিয়্যিন ইসমাউল করিব দুনাল বাঈদ ওয়া ইয়াকুনু ফিল মাজরুর ওয়াল মাকসুর ওয়াল মারফু ওয়াল মাযমুম। অনেক সময় এই রমের পরিচয় চায়, রম এবং ইসমামের মধ্যে কি পার্থক্য এগুলো চায়। তো রমের পরিচয়টা ভালো করে আত্মস্থ করবেন। রম বলা হয় হুয়াল ইতিয়ানু বিবাদিল হারকাতি, কোন কিছু হরকাতের মাধ্যমে এমন ছোট করে আওয়াজ নিয়ে আসা যে আওয়াজটা শুধুমাত্র কাছের লোকই শুনবে, দূরবর্তী লোক শুনবে না, এটা বলা হয় রম। তো এই রমটা আসে মাজরুর মধ্যে, মাকসুর, মারফু, মাজমুম, এই চারটার মধ্যে আসে রম। মনে রাখেন, মাজরুর, মাকসুর, মারফু, মাজমুম। আর ইসমাম কাকে বলা হয়? ইসমাম বলা হয় হুয়া দম্মু শাফাতাইন ওয়াইদা ইসকানিল হারফি বিহাইসু ইয়ারাহুল মুবসির দুনাল আমা। ইসমাম বলা হয় দুইটা ঠোঁটকে এমন ভাবে মিলানো যে ওয়াইদা ইসকানিল হারফি, সেখানে হরফকে সাকিন দেওয়া থেকে দূরে রাখা হবে, এমন ভাবে দেওয়া হবে যে যে দেখছে, যার চক্ষু আছে সেই দেখতে পারবে, আমা বুঝতে পারবে না। আর এই ইসমামটা শুধুমাত্র মারফু এবং মাজমুমের মধ্যে হয়। অনেক সময় চাই যে মাল ফারকু বাইনা রওম আল ইসমাম, তখন আপনি লিখতে হবে দম্মু শাফাতাইন বা'দা ইসকানিল হারফি বিহাইসু ইয়ারাহুল মুফসিদ দুনাল আমা ওয়া ইয়াকুনু ফিল মারফু'i ওয়াল মাজমুমি ফাকাত। সর্বশেষ আসবে হচ্ছে মদ্দে লাজিম। মদ্দে লাজিম কাকে বলা হয়? মদ্দে লাজিম বলা হয় হুয়া আইয়াতি বাদা হারফিল মাদ্দি আও লিন, হরফে মাদ অথবা হরফে লিনের পরে সাকিনে লাজিম আসা, ওয়াসলান ওয়া ওয়াকফান, সেটা ওয়াসলান হতে পারে, ওয়াসলান হবে এবং ওয়াকফান হবে। মদ্দে লাজিম হুকুম কি? মদ্দে লাজিম হুকুম হচ্ছে লুজুম মাদ্দিহি সিত্তা হারাকাতিন, সেখানে 3 আলিফ 6 হারাকাত পড়তে হবে, টান দিতে হবে। এই মদ্দে লাজিমের প্রকার আছে মদ্দে লাজিম কালমে মুখাফফাফ, যেমন আল আনা। এরপর আছে মদ্দে লাজিম কালমে মুসাক্কাল, যেমন আল হাক্কাতু। এরপর মদ্দে লাজিম হারফি মুখাফফাফ, কাফ হা ইয়া আইন সাদ, মদ্দে লাজিম হারফি মুসাক্কাল, আলিফ লাম মিম। তাহলে লাজেমে কালমি, লাজেমে হারফি দুই ভাগে ভাগ করা হয়েছে মদ্দে লাজিমকে। মধ্যে লাজিম কালমি হয়ে মুসাক্কাল হইতে পারে, মুখাফফ হইতে পারে, লাজিমে হারফি হয়ে মুসাক্কাল, মুখাফফ উভয় হইতে পারে। এখন আসেন মধ্যে লাজিম কালমি এবং মধ্যে লাজিম হারফির মধ্যে কি পার্থক্য। তো মধ্যে লাজিম কালমি মুসাক্কালের মধ্যে দেখবেন সেখানে হরফে মাদের পরে হরফে মুশাদ্দাদ থাকে, যেমন আতুহাজ্জুনি। দেখছেন মধ্যে লাজিম কালমি মুসাক্কালের পরে, মধ্যে লাজিম কালমি মুসাক্কালটা হরফে মাদের পরে আসে, হরফে মাদের পরে এসে সেখানে একটা হরফে মুশাদ্দাদ থাকে, আতুহাজ্জুনি। আর মদ্দে লাজিম কালমে মুখাফফাফের মধ্যে হরফে মদের পরে কোনো হরফে মুশাদ্দাদ থাকে না, বরং হরফে সাকিন থাকে। আল আনা, এটা কিন্তু মদ্দে লাজিম কালমি, তবে মুখাফফাফ, যেখানে তাজদিদ নাই। এরপর আসেন মদ্দে লাজিম হারফি মুসাক্কাল। মদ্দে লাজিম হারফি মুসাক্কালটা হয় যেখানে 3টা হরফ থাকে এবং সে তারপরে মুদগাম থাকে, ইদগাম থাকে, যেমন আলিফ লাম মিম। দেখছেন এই যে লাম মিম, লামের সাথে কিন্তু মিমকে মিলাইছেন, আলিফ লাম মিম। এটা হচ্ছে মদ্দে লাজিম হারফি মুসাক্কাল। আর মদ্দে লাজিম হারফি মুখাফফাফ হচ্ছে যেখানে তৃতীয় শব্দের মধ্যে কোনো ইদগাম থাকে না, যেমন কাফ হা ইয়া আইন সদ। দেখছেন এখানে কোনো কিন্তু ইদগাম নাই। এখন আসেন মদ্দে লাজিম কালমি এবং মদ্দে লাজিম হারফি, এগুলোর পরিমাণ কতটুকু? এগুলোর পরিমাণ তো আগে বললাম, এগুলো 6 হারাকাত দাইমান ইল্লা ফি লাফজি আইন আউওয়ালা মারিয়াম ওয়া শুরা। মারিয়ামের শুরুতে এবং সূরার শুরুতে যে আইনটা আছে, কাফ হা ইয়া আইন সদ, এই আইনের মধ্যে 2 সুরত। সবগুলো তো 6 হারাকাত করতে হবে, তবে এই আইনের মধ্যে 2 সুরত, একটা হচ্ছে ইসবা করে পড়তে হবে আর একটা হচ্ছে তাওয়াসসুত। ইসবা মানে হচ্ছে 6 হারাকাত আর তাওয়াসসুত মানে হচ্ছে 4 হারাকাত। এরপর আসেন হুকমুল মাদ্দি ফিল হুরুফিল মুকাত্তাআতি ফি ফাওয়াতিহিস সুওয়ার। সূরার শুরুতে যে হরফে মুকাত্তাআত গুলো আছে এই হরফগুলোর মধ্যে কি পরিমাণ টানতে হবে। তো সূরার শুরুতে 14টা হারফাত আছে, যেগুলোকে নাজেম রহমতুল্লাহ আলাই উনার
কবিতার মধ্যে বলছে সিলহু সুহাইরন মান কতাআকা, সিলহু সুহাইরন মান কতাআকা। এই 14টা হরফ মোট 29টা সূরা শুরুতে আছে। তো এগুলোকে 4 ভাগে ভাগ করছে, এমন হরফ যেগুলোর মধ্যে কোনো আলিফ কোনো টান নাই, যেমন আলিফ আলিফ, এই আলিফের মধ্যে কোনো টান নাই। এরপর এগুলোর মধ্যে এমন হরকত আছে যেগুলোর মধ্যে মধ্যে তবাই টান, যেমন হা ইয়া ত হা র, ঠিক আছে। ত সিন মিম, দেখছেন এখানে মধ্যে তবাই টান, ত সিন মিম, তর মধ্যে, এরপর হায়ের মধ্যে হা মিম এক আলিফ টান। আর কিছু হরফ আছে যেগুলোর মধ্যে মধ্যে লাজিম টানতে হবে, যেমন কাম আসারিন নাকস। এই পাঁচ কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এই আটটা হরফের মধ্যে মধ্যে লাজিমের মধ্যে টানতে হবে। আর 4 নম্বর প্রকার হলো হরফ লাইন ফি ফাতিহাতি মারিয়াম ও সূরা। মারিয়াম ও সূরার যে শুরুতে আইনটা আছে সেখানে 2 সুরত ইকরা করে পড়তে হবে, তাওসীল করতে হবে। তাহলে এখান থেকে পড়াটা সহজ, একটু বুঝেন যে সূরা শুরুতে যে হরফে মুকাত্তাত গুলো আছে, আলিফ লাম মিম সদ, তারপর হা মিম আইন সিন কফ কাফ হা ইয়া আইন সদ, এই যে এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাত। এই হরফে মুকাত্তাত মোট 14টা আছে, 14টা আছে 29টা সূরা শুরুতে। তো এগুলোকে নাওজেম তার শেরের মধ্যে এক কথায় মিলাই দিয়েছে, সিলহু সুহাইরন মান কতআকা। বুঝছেন, এখানে 14টা হরফ আছে, এই 14টা হরফ মোট 29টা সূরা শুরুতে আছে। এই 14টা হরফকে ভাগ করেছে 4টা ভাগে। তো এই 14টা হরফের মধ্যে একটা হরফ আছে যে একটা হরফের মধ্যে কোনো মদ হবে না, যেমন আলিফ, আলিফ লাম মিম, দেখছেন এখানে কোনো আলিফ টান হয় না। এরপর কিছু হরফ আছে যেগুলোর মধ্যে দুই হারকাত পরিমাণ টানতে হবে, এক আলিফ পরিমাণ টানতে হবে, যেমন হা ইয়া তো হার। এগুলো যদি কোনো সূরার সাথে আসে তাহলে এখানে এক আলিফ পরিমাণ টানতে হবে। আর কিছু হরফ আছে যেগুলোর মধ্যে মধ্যে লাজিমের টান টান দিতে হবে 6 হারাকাত, 3 আলিফ, ঠিক আছে। যেমন কাম আসারি না কস, এখানে 8টা হরফ আছে, এই 8টা হরফের মধ্যে যদি কোনো হরফ সূরার শুরুতে আসে তাহলে সেক্ষেত্রে 6 হারাকাত, 6 হারাকাত 3 আলিফ পরিমাণ টানতে হবে। আর একটা হরফের কথা বললো যে আইনটা, এই আইনটা শুধু মারিয়াম সূরার শুরুতে আসে, সেখানে আলিশবা ও তাওয়াসুত, অর্থাৎ ইসবা করে পড়তে পারবেন। ইসবা মানে হচ্ছে 6 হারাকাত আর তাওয়াস মানে 4 হারাকাত। এই মোটামুটি তাজবিদের প্রথম খণ্ড শেষ হলো আর কি। আচ্ছা, বিষয়গুলো বুঝে আসছে নাকি আমি শুধু বলে গেলাম, আপনারা তো কোনো কথা বললেন না? আনাজ ভাই বুঝছেন, সিফুল ভাই? জি আলহামদুলিল্লাহ। উম, মনির ভাই কোথায় গেল? সাইফুল্লাহ ভাই, মনির ভাইকে খুঁজে পাইছেন? না, রুমেই আছে। মনির ভাই ক্লাসে করলো না যে? মনে হয় ঘুমাই গেছে। আহ, আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ রাত্রে ক্লাস হবে। ঠিক আছে। ইনশাল্লাহ আজকে তো প্রশ্ন পড়াইবেন না, না? না, সে প্রশ্ন করা হবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম।